শাহবাগ থেকে বেলা ১:৩০টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন শাহবাগ মোড়ে। সকাল ১১টার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা। সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে। যারা 2 পয়েন্টের বেশি পায় 3-এর ভিতরে থাকে তারা ডিপ্লোমায় ভর্তি হয়। তো বিএসসি ইঞ্জিনিয়াররা এতগুলো ক্রেডিট কোর্স শেষ করে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করতেছে, তাদের কেন আমরা ইঞ্জিনিয়ার বলবো না? নবম গ্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য ডেডিকেটেড হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে ডিপ্লোমারা দশম গ্রেডে যে ওদের নিয়োগের যে একটা সুযোগ, ওটা থেকে ওরা হচ্ছে মব সৃষ্টির মাধ্যমে নবম গ্রেডে আসছে। শাহবাগের কর্মসূচিতে তারা শুরুতে সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন। পরে অবশ্য যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে। আমাদের ছেলেরা তারা পড়ুয়া, তারা পড়ার টেবিলে ছিল, তারা ক্লাস করছিল, পরীক্ষা দিচ্ছিল, তারা সেখান থেকে আপনাদের সুদৃষ্টি পাওয়ার আশায় আসছে। আপনারা এটাকে কোনোভাবে ছোট চোখে দেখবেন না। এদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান দুই উপদেষ্টা। আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই, এটা তারা আমাদের সাথে বসতেছে। যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করি। এদিকে রাজধানীর এই মূল সড়ক আটকে দিলেও আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা। যদিও এতে যানজট বাড়ে ঢাকার সড়কে। এর আগে মঙ্গলবার একই দাবিতে